বটটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে এখন আমি একটু প্রেসার কুকারে আগে সেদ্ধ করব, কারণ চুলায় দিলে অনেক সময় লাগবে সেদ্ধ হতে। পানি দিয়ে আর একটু হলুদ দিয়ে সেদ্ধ দেব। বট রান্নার জন্য বেশি করে পেঁয়াজ দিব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখানে ধনিয়া জিরা বাটা আছে, আদা রসুন বাটা। ভালো করে আদা রসুনটা ভাজা নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, অল্প পানি দিয়ে কষাবো। দুটো তেজপাতা, ভালো করে মশলাটা কষাইয়ে নেব। বটের সঙ্গে কিন্তু এরকম আলু খেতে ভালো লাগে, এই জন্য আলুটা আগে কষাই নেব। বটটা সিদ্ধ করা আমার, বটের থেকে কিন্তু বটের আলুটা খেতে ভালো লাগে, এই জন্য আমি বেশি করে একটু আলু দিয়েছি। আলুটা ভালো করে কষাই নেব। এবার আলুর সঙ্গে বটটাও কষাবো ভালো করে। বট দিয়ে আলু রান্না হচ্ছে। আলু বটটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি বটটা যেই পানিতে সেদ্ধ করেছিলাম সেই পানিটা দিয়ে দিব। এটাতেই সেদ্ধ হয়ে যাবে, কারণ বটটা আমি একদম 100% সেদ্ধ করে নিয়েছি। বট রান্নাটা হয়ে গেছে। এখন একটু ভাজা জিরার গুঁড়া দিব। বট রান্নার ফাইনাল লুক।